নমস্কার। তো চলুন সবাইকে ওয়েলকাম। আজকে আমি যে স্টকটি নিয়ে আলোচনা করব, প্রথমে স্টকটির নাম বলে দিই, জিনাসিকো লাইফ কেয়ার। গতকাল স্টকটির রেজাল্ট চলে এসছে। যদি Q3 রেজাল্ট দেখেন, দুর্দান্ত রেজাল্ট করেছে কোম্পানির। জিনাসিকো লাইফ কেয়ারের Q3-তে টোটাল সেলস গ্রোথ করেছে 94%, মোর দ্যান 90% সেলস গ্রোথ। যদি প্যাট গ্রোথ দেখেন, নেট প্রফিট গ্রোথ মোটামুটি মোর দ্যান 400%। সেলস গ্রোথ 90% আর প্যাট গ্রোথ হচ্ছে 400%, যাকে যাকে বলে ব্লকবাস্টার রেজাল্ট। আজকে আমি জিনাসিকো লাইফ কেয়ারের যদিও পুরো ডিটেলস ভিডিও বানানো আছে আমার চ্যানেলে, বিজনেস মডেল সবকিছু নিয়ে, তবুও আমি জিনাসিকো লাইফ কেয়ারের বিজনেস মডেল, জিনাসিকো লাইফ কেয়ার এত গ্রোথ কিভাবে করছে সেটা দেখবো। এই মুহূর্তে জিনাসিকোর বিজনেস কিরকম চলছে আর জিনাসিকোর ফিউচার ডিলটা এরকম হতে যাচ্ছে। জিনাসিকো লাইফ কেয়ার বেসিক্যালি হচ্ছে একটা আয়ুর্বেদিক একটা হেলথ কেয়ার সিস্টেম বলতে পারে। আয়ুর্বেদিক হেলথ কেয়ার সিস্টেম, এদের নিজস্ব হসপিটাল রয়েছে, ডে কেয়ার ক্লিনিক রয়েছে, আর এদের কি রয়েছে, কিছু হেলথ কেয়ার প্রোডাক্ট রয়েছে, মানে ওটিসি ব্র্যান্ড কি রয়েছে কিছু। ব্র্যান্ডটাকে বলে শুদ্ধি, এখানে ব্র্যান্ড রয়েছে শুদ্ধি। এখানে গিয়ে এদের প্রচুর আয়ুর্বেদিক হেলথ কেয়ার প্রোডাক্ট রয়েছে। এই তিনটে বিজনেস এদের মোটামুটি, হসপিটালস, ডে কেয়ার ক্লিনিক, আর হচ্ছে শুদ্ধি ব্র্যান্ড রয়েছে কিছু, মানে হেলথ কেয়ার প্রোডাক্ট, মেডিসিন, আয়ুর্বেদিক মেডিসিন। যদি আপনি জিনাসিকো লাইফ কেয়ারকে দেখেন, যদি আপনি লাস্ট 2 বছর থেকে দেখেন, মোটামুটি লাস্ট 2-3 বছর থেকে আমি যত কোম্পানিকে ট্র্যাক করছি আর কি, তার জন্য যদি সেরা 5টা কোম্পানি হয়, সব থেকে হাই স্পিডে গ্রোথ করছে আর কি, তার মধ্যে কিন্তু জিনাসিকো একটা, যেটা মনোরমা ইন্ডাস্ট্রিজ বা জিনাসিকো বা MCX, এই ধরনের ভিন্টেজ কফি, ভিটু রিটেল, মানে এই ধরনের যদি কোম্পানি দেখেন, তার মধ্যে সেরা যদি 5টি কোম্পানি সিলেক্ট করেন, তার মধ্যে কিন্তু জিনাসিকো লাইফ কেয়ার চলে আসে। মানে কন্টিনিউ যদি আপনি লাস্ট 2 বছর থেকে দেখেন, প্রত্যেকটা কোয়ার্টারে 40%, 50%, 60% করে কোম্পানির সেলস গ্রোথ করে যাচ্ছে। আর সঙ্গে কি হচ্ছে, এদের অপারেটিং লেভারেজ দুর্দান্ত। FY24 দেখেন, FY25 দেখেন, FY26 দেখেন, মানে দুর্দান্ত ভাবে গ্রোথ করে যাচ্ছে। একটা হসপিটাল স্টকে কি দেখতে লাগে আপনাকে, এক হচ্ছে এরা কি হারে বেড এক্সপেনশন করছে, 2 নম্বর এদের প্যাট মার্জিন কিরকম হচ্ছে, এদের ক্যাপেক্স কিরকম করছে, এবং সেই ক্যাপেক্স করে এরা আরপপ, মানে এভারেজ রেভিনিউ পার অপারেটিং বেড এরা কিরকম জেনারেট করছে। এই কয়টি ম্যাটার হচ্ছে একটা মানে হসপিটাল সেক্টরের মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার। এবার জিনাসিকোর সব থেকে যেটা বড় অ্যাডভান্টেজ, সেটা জিনাসিকোর যে মালিক আছে, ফাউন্ডার মনীশ গ্রোভারজি, নিজে কিন্তু একটা বিশাল বড় ব্র্যান্ড। দেখবেন অনেক আগে তো অনেক নিউজ চ্যানেলে উনি দেখবেন প্রচুর ওনার স্পিচ, হেলথ কেয়ার সম্বন্ধে ওনার প্রচুর নলেজ, মানে উনি নিজেই একটা বিশাল বড় ব্র্যান্ড আর কি। আর যত আপনি কোম্পানির কনকল দেখবেন, জিনাসিকো যদি আপনি কনকল দেখেন, সব থেকে মানে বেস্ট কনকলের মধ্যে একটা কনকল, উনি নিজে আছেন মনীশ গ্রোভারজি কনকলে, পুরো হিন্দিতে কথা বলেন, একদম মানে পরিষ্কার এরকম পরিষ্কার কনকল খুব কম কোম্পানি দেখা যায়। খুব কম কোম্পানি আছে, যেমন মনোরমা ইন্ডাস্ট্রিজ বা স্কাই গোল্ড বা ভিটু রিটেল বা HDFC ফিনান্স বা ইন্ডিয়া শেল্টার বা জিনাসিকো, দেখুন জিনাসিকোর কনকল দুর্দান্ত। প্রশ্ন, জিনাসিকো তো মানে এত কুইকলি কি করে এরা এক্সপ্যান্ড করছে, সমানে বেড এক্সপ্যানশন করছে, এত অপারেটিং প্রফিট মার্জিন কি করে পাচ্ছে। যে জিনিসটা ভালো করে দেখেন, দেখবেন বাকি যত অ্যালোপ্যাথিক হসপিটাল রয়েছে না, যথার্থ হসপিটাল বা ম্যাক্স হেলথ কেয়ার, অ্যাপোলো হসপিটাল, দেখবেন এদের সঙ্গে জিনাসিকোর ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে ক্যাপেক্স। এই অ্যালোপ্যাথিক হসপিটালগুলো রয়েছে, যত সুপার স্পেশালিটি রয়েছে, ব্র্যান্ডেড হসপিটাল, যথার্থ বা ম্যাক্স হেলথ, এদের দেখবেন প্রচুর ক্যাপেক্স করতে হবে। মানে একটা বেড চালু করতে গেলে দেখবেন মোটামুটি 40 থেকে 50 লক্ষ টাকা ক্যাপেক্স পার বেডে। এদের পার বেড চালু করতে গেলে 40 থেকে 50 লক্ষ টাকা ক্যাপেক্স করতে হয়। এটা আরপাপ কত হয়, মানে এভারেজ রেভিনিউ পার অপারেটিং বেড, পার বেড থেকে এটা কত রেভিনিউ জেনারেট করে, এভারেজ 30 থেকে 40 হাজার টাকা। মানে 40 থেকে 50 লক্ষ টাকা ইনভেস্ট করে পার বেডে এরা পার বেড থেকে রেভিনিউ জেনারেট করে মোটামুটি 30 থেকে 40 লক্ষ টাকা অন অ্যান এভারেজ। আপনি জিনাসিকোকে দেখেন, জিনাসিকোকে পার বেডে ক্যাপেক্স করতে লাগে মাত্র 2 থেকে 3 লক্ষ টাকা। আয়ুর্বেদিক হাসপাতালে খরচা অনেক কম একটা বেড চালু করতে, পার বেড এদের ক্যাপেক্স হয় 2 থেকে 3 লক্ষ টাকা। আর এরা পার বেড থেকে রেভিনিউ জেনারেট করে আরপপ, এভারেজ রেভিনিউ পার অপারেটিং বেড 7 থেকে 8 হাজার টাকা। তাহলে বুঝতে পারছেন ডিফারেন্সটা। মানে একটা অ্যালোপ্যাথিক ব্র্যান্ডেড হসপিটাল যেগুলো রয়েছে, যথার্থ বা ম্যাক্স, এরা মোটামুটি 50 লক্ষ টাকা ক্যাপেক্স করে পার বেডে, পার বেড থেকে আরপপ, এভারেজ রেভিনিউ পার অপারেটিং বেড জেনারেট করে মোটামুটি 40 হাজার টাকা। মানে 50 লক্ষ টাকা ক্যাপেক্স করে 40 হাজার টাকা আপনি
আরপপ জেনারেট করছে, কত পার্সেন্ট হলো? ক্যাপেক্সের কত পার্সেন্ট হলো? মানে 0.8%। আর আপনি জিনাসিকোকে দেখেন, পার বেডে মোটামুটি 3 লক্ষ টাকা ক্যাপেক্স করে এরা পার বেড থেকে আরপপ জেনারেট করছে কত? 8,000 টাকা। 3 লক্ষ 8,000 কত পার্সেন্ট হলো? 2.7%। এটা অ্যালোপ্যাথিক হসপিটালগুলো, যে ব্র্যান্ডেড হসপিটালগুলো, এটা ক্যাপেক্সের তুলনায় আরপপ জেনারেট করছে 0.8%। আর জিনাসিকো ক্যাপেক্সের তুলনায় আরপপ জেনারেট করছে কত? 2.7%। এটা হচ্ছে ডিফারেন্স। এই জন্য কিন্তু তার মানে জিনাসিও অনেক কম খরচা করে সেই তুলনায় কিন্তু অনেক বেশি পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারছে, আরপপ জেনারেট করতে পারছে। এই জন্য জিনাসিকো তাড়াতাড়ি কিন্তু দ্রুত এক্সপ্যান্ড করতে পারছে। এটা হচ্ছে মেন ডিফারেন্স। আর একটা ডিফারেন্স হচ্ছে জিনাসিকো যে প্রোডাক্টগুলো বানানো, ওটিসি যে প্রোডাক্টগুলো আছে, আয়ুর্বেদিক হেলথ কেয়ার প্রোডাক্টগুলো রয়েছে, যেমন পেট শুদ্ধি, এ ধরনের প্রোডাক্ট, মানে সমস্ত আন্ডার শুদ্ধি ব্র্যান্ড, এই সমস্ত প্রোডাক্টের মার্জিন হচ্ছে 80 থেকে 90%। 90% মার্জিন, এবিটা মার্জিন, এই সমস্ত প্রোডাক্টের মার্জিন। তাহলে বুঝতে পারছি এই জন্য এদের কি হচ্ছে দেখুন, প্যাট মার্জিন যে জিনাসিকোর দেখেন 25 থেকে 30% প্যাট মার্জিন, নেট প্রফিট মার্জিন। তার কারণটা বুঝতে পারছি, একটা ক্যাপেক্স কম করতে হচ্ছে হসপিটালগুলোতে, ক্যাপেক্সের তুলনায় অনেক বেশি আরপপ জেনারেট করতে পারছে, প্লাস যেদের শুদ্ধি ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো রয়েছে এখানে বিশাল মার্জিন, 90% প্যাট মার্জিন। এই যে কিন্তু জিনাসিকোকে দেখুন দুর্দান্ত হারে এক্সপেন্ড করে যাচ্ছে। আপনি এদের বেড এক্সপেনশন দেখেন, মানে যথার্থ বলেন, ম্যাক্স বলেন, অ্যাপোলো বলেন, সবার থেকে দ্রুত গতিতে এরা কিন্তু ফাস্ট স্পিডে এরা কিন্তু বেড এক্সপেন্ড করে যাচ্ছে। 2024-এ বেড ছিল মোটামুটি 1200-র মতো, 1270-র মতো বেড ছিল। 2025-এ বেড কত হয়েছে এদের? 2200 টোটাল বেড ক্যাপাসিটির কথা বলছি আমি। কোম্পানির গাইডেন্স কি ছিল? 2026-এ বেড করবে 3000। কোম্পানি অলরেডি 3000 কাছাকাছি বেড করে নিয়েছে 3টে কোয়ার্টারে। 2024-এ বেড ছিল কত? 1300-র মতো, 1270। 2025-এ কত বেড করেছে? মোটামুটি 2200। 2026-এ গিয়ে গাইডেন্স ছিল 3000 বেড করবে, অলরেডি এরা কিন্তু 3000 বেড করে নিয়েছে। মানে বুঝতে পারছেন কি হারে এরা এক্সপ্যান্ড করে যাচ্ছে, মানে দুর্দান্ত গতিতে এক্সপ্যান্ড করে যাচ্ছে। একদম এদের শুদ্ধি প্রোডাক্টে প্রচুর মার্জিন, প্লাস এদের ক্যাপেক্স অনেক কম করতে হয়। ক্যাপেক্সের তুলনায় এদের আরপপ যে পার্সেন্টেজটা, এই পার্সেন্টেজটা কিন্তু অ্যালোপ্যাথিক হসপিটালের থেকে অনেক বেশি। এই জন্য দেখুন প্যাট মার্জিন দেখেন 25%, 30% মধ্যে নেট প্রফিট মার্জিন হচ্ছে। এবার আপনি কোম্পানির পুরো ডিলটা দেখেন, FY25-এ জিনাসিকোর মোটামুটি টোটাল সেল ছিল 470 কোটি টাকার মতো, 469 crore। কোম্পানির গাইডেন্স কি ছিল? যে FY26-এ মোটামুটি 700 crore-এর মধ্যে এরা টোটাল সেল করবে, মানে 45 থেকে 45% মধ্যে রেভিনিউ গাইডেন্স ছিল। আর প্যাট FY25-এ প্যাট ছিল মোটামুটি 90 কোটি টাকার মতো। কোম্পানির গাইডেন্স ছিল মোটামুটি 130 কোটি টাকার মধ্যে প্যাট করবে। 40 থেকে 45% গাইডেন্স ছিল সেলস গ্রোথ করবে প্লাস প্যাট গ্রোথ করবে। কোম্পানি এরকমই গাইডেন্স দেয়। যদি আপনি FY26-এর পারফরমেন্স দেখেন, FY26-এ 3টে কোয়ার্টার মিলে এরা মোটামুটি 580 কোটি সেল করে নিয়েছে অলরেডি। আর প্যাট কত করেছে? এদের এই মুহূর্তে প্যাট মোটামুটি 170 crore, মানে 30% প্যাট মার্জিন। কোম্পানির গাইডেন্স ছিল পুরো FY26-এ 130 থেকে 140 কোটি টাকা প্যাট করবে, অলরেডি এরা 3টে কোয়ার্টার মিলে 170 কোটি টাকা প্যাট করে নিয়েছে। আর সেল করেছে কত? 580 কোটি টাকা। টোটাল গাইডেন্স ছিল কত? 700 কোটি টাকা সেল করবে। তার মানে কোম্পানি যেদিকে যাচ্ছে, মোটামুটি পুরো FY26-এ কোম্পানি ইজিলি 800 কোটি টাকা সেল করে নেবে। আর অলরেডি 3টে কোয়ার্টার মিলে 170 কোটি টাকা প্রফিট করে নিয়েছে। তার মানে পুরো FY26-এ কোম্পানি ইজিলি 240 কোটি টাকা প্রফিট করে নেবে, 240 কোটি টাকা ইজিলি প্রফিট করে নেবে। কারণ অলরেডি 3টে কোয়ার্টার 170 কোটি টাকা প্যাট হয়ে গেছে। এবার যে 340 কোটি টাকা প্রফিট করে নেয়, 240 crore যদি কোম্পানি প্রফিট করে নেয় FY26-এ, কোম্পানির মার্কেট ক্যাপ কত? মোটামুটি 8,800 কোটি টাকার মতো মার্কেট ক্যাপ। তাহলে কোম্পানির ফরওয়ার্ডিং পি কত দাঁড়াচ্ছে? 8,800 ডিভাইডেড বাই 240, 34 থেকে 35। কোম্পানির ফরওয়ার্ডিং পি গিয়ে দাঁড়াচ্ছে 34 থেকে 35। আর আপনি কত পার্সেন্ট গ্রোথ পাচ্ছেন? FY25-এ টোটাল সেল ছিল কত? 470 কোটি টাকা। আর যদি FY26-এ 800 কোটি টাকা সেল হয়, তাহলে মোটামুটি 65 থেকে 70% আপনি সেলস গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন। যদি প্যাট গ্রোথের কথা বলেন, FY25-এ টোটাল প্যাট কত ছিল? 90 কোটি টাকা। আর যদি FY26-এ 240 কোটি টাকা প্যাট হয়, তাহলে মোটামুটি 2.5x, 2.5x এর থেকে বেশি আপনি প্যাট গ্রোথ পাচ্ছেন। 60 থেকে 65% সেলস গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন। কত পেইটা? 35 পেইড। শুধু এই কোয়ার্টার না, লাস্ট 3টে-4টে কোয়ার্টার থেকে কিন্তু কোম্পানি 50%, 60% মতো সেলস গ্রোথ করে যাচ্ছে, সঙ্গে অপারেটিং লেভারেজ। এটা কিন্তু শেয়ার মার্কেটে আপনি সেরা ডিলগুলো দেখেন, টপ সেরা 3 থেকে 4টা ডিলের মধ্যে কিন্তু জিনাসিকো লাইফ কেয়ার।
মানে কোম্পানির বিজনেস মডেল সুপার, প্যাট মার্জিন হিউজ, আর সবথেকে বাদে ক্যাপেক্স এদের মানে অনেক কম ক্যাপেক্স করতে হয়, সেই তুলনায় কিন্তু এদের প্রফিট মার্জিনটা অনেক বেশি। এখানে কিন্তু জিনাসিকো লাইফ কেয়ার অন্যান্য যত অ্যালোপ্যাথিক হসপিটাল রয়েছে না, যথার্থ ম্যাক্স হেলথ এর থেকে এগিয়ে আছে। এবার আপনি জিনাসিকোর গাইডেন্স দেখেন, সব থেকে সুপার গাইডেন্স। মানে জিনাসিকোর যদি আপনি এই মুহূর্তে টোটাল বেড দেখেন মোটামুটি 3000, FY25 এ কোম্পানির বেড ছিল মোটামুটি 2200-র মতো। কোম্পানির গাইডেন্স কি আছে? কোম্পানির গাইডেন্স এটা বলছে FY28 এ এদের টোটাল বেড হয়ে যাবে 5000-এর মতো। বুঝতে পারছেন কি তাগড়া গাইডেন্স। FY25 এ টোটাল বেড ছিল 2200, এদের গাইডেন্স হচ্ছে FY28 এ টোটাল বেড হয়ে যাবে মোটামুটি 5000-এর মতো। আর কি বলছে FY30 2030-এর মধ্যে টোটাল বেড হতে 10,000 পর্যন্ত হতে পারে। গাইডেন্স বুঝতে পারছেন? FY25 এ টোটাল বেড 2200, গাইডেন্স হচ্ছে FY30 তে এটা টোটাল বেড হয়ে যাবে 10,000-এর মতো। মানে 40-45% নেক্সট 5 ইয়ার্স এদের গ্রোথ করতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এতে প্যাট মার্জিন জানি দিকে দুর্দান্ত প্যাট মার্জিন। মানে কোম্পানির গাইডেন্স হচ্ছে লং টার্মে 20 থেকে 25% প্যাট মার্জিন করতে কোনো নেট প্রফিট মার্জিন করতে কোনো অসুবিধা হবে না। বুঝতে পারছেন কোম্পানি কি হারে মানে নেক্সট 5 ইয়ার্সে কোম্পানি কি হারে গ্রোথ করতে পারে। আর কোম্পানি যে স্টেপগুলো নিচ্ছে না, সেই স্টেপগুলো দেখে হবে কোম্পানির আরো এক্সপেনশন রেট বেড়ে যাবে, প্রফিট মার্জিন বেড়ে যাবে। যেমন 1 নম্বর কি করছে এরা, এদের কাছে একটা হাসপাতালে 3 ধরনের পেশেন্ট আছে। যে গভর্নমেন্ট পেশেন্ট, যেগুলো গভর্নমেন্টের হেলথ স্কিম করা থাকে, গভর্নমেন্ট এমপ্লয়, যে প্রাইভেট ইন্স্যুরেন্স করা পেশেন্ট থাকে, একটা ক্যাশ পেশেন্ট থাকে। সব থেকে মার্জিন কম থেকে গেছে গভর্নমেন্ট পেশেন্টগুলোতে, যাদের গভর্নমেন্টের এমপ্লয়, যাদের গভর্নমেন্টের হেলথ স্কিম করা থাকে। আগে এই পার্সেন্টেজটা অনেক বেশি ছিল জিনাসিকো হসপিটালে। দেখছি এখানে এখানে প্রফিট মার্জিন কম, প্লাস গভর্নমেন্ট থেকে পেমেন্ট পেতে অসুবিধা হয়, মানে ওয়ার্কিং ক্যাপিটালে সমস্যা হয়ে যায়। এই জন্য জিনাসিকো কি করছে, একদম গভর্নমেন্ট পেশেন্ট সমানে কমিয়ে দিচ্ছে, মানে কমিয়ে একদম নীল করে দেবে আর কি। এদের এখন টার্গেট হচ্ছে প্রাইভেট ইন্স্যুরেন্স করা পেশেন্ট, যে সমস্ত পেশেন্ট ক্যাশ দিয়ে ট্রিটমেন্ট করবে, মানে গভর্নমেন্ট পেশেন্ট যারা ধীরে ধীরে একদম কমিয়ে দিচ্ছে। এদেরকে এদের ওয়ার্কিং ক্যাপিটালের সমস্যা হবে না, প্লাস প্যাট মার্জিনও ঠিক থাকবে। নাম্বার 2 এটা কি হচ্ছে, একটা প্যাথোলজি কোম্পানি চন্দন হেলথ কেয়ার, এদের সঙ্গে টাই আপ করেছে। চন্দন হেলথ কেয়ার কি করছে, জিনাসিকোর হাসপাতালগুলিতে ল্যাব খুলছে। তার বদলে কি হবে, চন্দন হেলথ কেয়ারের বিজনেস বেড়ে যাবে। জিনাসিকো একটা হিউজ ব্র্যান্ড, তার বদলে চন্দন হেলথ কেয়ার জিনাসিকোকে কমিশন দেবে। এবার জিনাসিকো কি করবে, সেই কমিশনটার বেশিরভাগ পার্টি এদের পেশেন্টকে পাস অন করে দেবে। যত জিনাসিকো হাসপাতাল যত পেশেন্ট আসবে, এই কমিশনের কিছুটা পার্ট, 30-40-50% পার্ট পেশেন্ট পার্টিকে এরা পাস অন করে দেবে। কিভাবে পাস অন করে দেবে, এদের ক্যাশ ডিসকাউন্ট দেবে না, এদের কি করে, যখন মেডিসিন নেবে জিনাসিকোর থেকে, শুদ্ধি ব্র্যান্ডের মেডিসিন নেবে হাসপাতালে, তখন সেই মেডিসিনের ডিসকাউন্টটা করে দেবে। এতে জিনাসিকোর মেডিসিন সেলও বাড়বে, পেশেন্টও খুশ থাকবে, এক্সট্রা ডিসকাউন্ট পাবে। 3 নম্বর ওরা কি করছে, যত ভারতবর্ষে আয়ুর্বেদিক কলেজ রয়েছে, মানে 5 থেকে 600 আয়ুর্বেদিক কলেজ আছে, আমাদের প্রচুর আয়ুর্বেদিক কলেজই ভালোভাবে চলছে না আর কি। এই আয়ুর্বেদিক কলেজগুলোর অবস্থা খুবই খারাপ। জিনাসিকো যেহেতু একটা বিশাল বড় ব্র্যান্ড, জিনাসিকো আয়ুর্বেদিক কলেজগুলোর সঙ্গে টাই আপ করেছে। একটা আয়ুর্বেদিক কলেজ 70-80-100 করে বেড রয়েছে। টাই আপ করাতে কি হবে, জিনাসিকো অলরেডি বেডগুলো রানিং আছে, জাস্ট ওখানে নিজস্ব কিছু সামান্য মডিফিকেশন করে নেবে, সামান্য বেশি ক্যাপেক্সও করতে হবে না। আর এরা কি করে, এই সমস্ত মেডিকেল কলেজগুলোকে, আয়ুর্বেদিক কলেজগুলোকে এরা কি করবে, রেন্ট দেবে, সামান্য কিছু প্রফিট শেয়ারিং দেবে। এদের যে বিজনেস হচ্ছে পুরো অ্যাসেট লাইট মডেল, অলরেডি রানিং হসপিটাল আছে, ওখান থেকে কিন্তু স্টাফও পেয়ে যাচ্ছে ওরা, বাইরের থেকে স্টাফও নিতে হচ্ছে না। সামান্য কিছু নিজের স্টাফ অ্যাড করবে আর কিছুটা মডিফিকেশন করে এরা এখন এই হসপিটালগুলো রানিং করতে যাচ্ছে আন্ডার জিনাসিকো ব্র্যান্ড। এটা কিন্তু এদের কি হবে, এটা আরো অ্যাসেট লাইট মডেল হবে। অলরেডি হসপিটাল রানিং আছে, বেডগুলো আছে, এদেরকে নতুন বেড করতে হচ্ছে না, নতুন হাসপাতাল বানাতে হচ্ছে না, একদম অ্যাসেট লাইট মডেল। সামান্য কিছু ক্যাপাস করে কিন্তু এখান থেকে ওরা ভালো প্রফিট জেনারেট করতে পারে। যদি এইভাবে এরা বিজনেসটাকে সাকসেস করতে পারে, যে অ্যাসেট লাইট মডেলে আয়ুর্বেদিক কলেজগুলোকে টাই আপ করে, তাহলে কি হবে, এদের বিজনেসটা অ্যাসেট লাইট হয়ে গেল, এদের গ্রোথ করতে কিন্তু আরো সুবিধা হবে। তার মানে আপনি যদি এই মুহূর্তে পুরো শেয়ার মার্কেটে দেখেন, যদি টপ 5টা স্টক দেখেন, এর বিজনেস মডেল দুর্দান্ত, ব্র্যান্ড ভ্যালু সুপার, কন্টিনিউ গ্রোথ করে যাচ্ছে, প্লাস গাইডেন্স, যদি আপনি কোম্পানির গাইডেন্স দেখেন, যে বেড ক্যাপাসিটির গাইডেন্স বলুন, অপারেটিং প্রফিট মার্জিনের গাইডেন্স বলুন, মানে এটা কিন্তু এই মুহূর্তে শেয়ার মার্কেটে আপনি যদি বলেন ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিল, জিনাসিকো লাইফ কেয়ার। কিন্তু এই কোম্পানিটিকে খুব ভালো করে ট্র্যাক করুন, জিনাসিকোর মধ্যে কিন্তু প্রচুর স্কোপ আছে। থ্যাংক ইউ।